বুঝিস কিছু? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস কেন? যা তো, তুই আমার চোখের সামনে থেকে দূর হ, যা। আশ্চর্য, ও তোমার চোখের সামনে থেকে চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই না, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে যখনই আমি কথা বলি, কাউকে কোনো কথা বললে তুই সবসময় ছেলে মেয়েদের পক্ষ নিয়ে আমাকে উত্তেজিত কর। এটা কি ধরনের কথা? আমি কখন ওদের পক্ষ নিলাম? কথা বলো না তুমি, সবসময় কথা বলো। আমার সাথে তর্ক করা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বাবা, মা সব সময় আমাদের পক্ষ নিয়ে তোমাকে উত্তেজিত করে, এবার ঠিক আছে? না, ঠিক নাই। কি করে ঠিক থাকে? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না তো। হ্যাঁ, আর আমি কি, আমি বুঝি না? আমি কি পাগল? আমার কি কোনো সেন্স নাই? আমি যে কথাটা বলতেছি সেটা তো আমি ভবিষ্যতের কথা বিবেচনা করে বলছি। এখন সেটা শুনতে যদি তোমাদের খারাপ লাগে তাহলে আমি কোনো কথাই বলবো না। এই যে আমি চলে গেলাম। কখন তোমাকে কথা বলতে নিষেধ করলাম? বাবা সব কিছু নিয়ে এভাবে টেনশন করে বেশি বেশি। আচ্ছা কি করবো বলতো? আমার হয়েছে যত জ্বালা। এদিকে তোর বাবা মেজাজ খারাপ করে, আর তোর ভাই একদম ঘুম মেরে পড়ে থাকে। সামনের দিকে যে কি হবে আল্লাহ জানে। ভাইয়া তো মিন্টু ভাইকে দেখতেই পারে না। আচ্ছা তুমি এত টেনশন করো না তো, আমি মিন্টু ভাইকে নিয়ে দেখছি কি করা যায়। আচ্ছা যা করিস না কেন, মানে তোর যাইতে জানি বলিস না, হ্যাঁ? তাহলে যদি ওই শিলার মা কিছু বললো? কি বলবে বাবা? মানে ধর এই যে শিলার বাবা বা মা আমাকে কি কোনো গালাগালি করলো বা কোনো আজে বাজে কথা বললো আমার সম্পর্কে? তারা তাদের মেয়ে নিয়ে ব্যস্ত, গালিগালাজ করার সময় আছে তাদের? যদি পরে সময় পায়, যদি গালিগালাজ করে তখন দেখা যাবে। না, গালিগালাজ তো করতেই পারে, এটা তো স্বাভাবিক, অসুবিধা নেই। আমি গিয়ে ওদের সাথে একটু কথাবার্তা বলে মিটমাট করে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু যাই, ফ্রেশ হই, ক্ষুধা লাগছে আমার অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে টেয়ে নে। ঠিক আছে। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। আশা, মায়ের কি তো হইছে? এরম না করে বই রয়েছে কে রে? আন্টি আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। ও মায়া, কি তা বিপদ? মনসুরে কারা জানি কিডন্যাপ করে নিয়ে গেছেন। ও মায়া, মায়া গো, কি তা কও? হিলারে না আমি বেইনা বেলা বাইতে দেখলাম। একটু আগেও তো বাসায় ছিল। ওই যে টুলু আর বিটল ওরা ফোন করে কি জানি বলে নিয়ে গেছে। কি বলে নিয়ে গেছে আমি তো জানি না।
বাসায় সাথে কেউ নাই। তাইলে হিলারে যে কিডন্যাপ করছে এটা তোমারে কেডা কইলো? এই যে এই নাম্বার থেকে ফোন দিছিল। মায়া গো, তাহলে তো করে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, অন কিতে হইব? শোনো মায়া, আমি বললাম জানতাম এরকম একটা কিছু হইব। কি দরকার আছেন হ্যাঁ তোমরা এই রাজনীতি ফাজনীতিতে জড়ানের? আমি ওরা অনেক বলছি, আমার কথা শুনে নাই, ওরে খালি ধমক দিত। এখন আমি কি করব? কুস্তা করণ লাগতো না, তুমি অক্ষরে ধৈর্য ধরো, মাথাটা রক করে ঠান্ডা রাখো। আচ্ছা শোনো, এক কাম করো, তোমার আব্বারে ফোন দাও, হিলারে জানাও। ও হ্যাঁ, হ্যালো আব্বা। আব্বা, মনসুরে জানি কারা কিডন্যাপ করে নিয়ে গেছে। কি? আমার আবার কি হয়েছে? একটু আগে না কথা বললাম আমি। আম্মা হাসপাতালে? মানে কি? আচ্ছা আমি রাখতেছি। মায়া গো, দেখছো নি হে বিপদজন কাহে অক্ষর হগল থান থেকে আহে। হ্যাঁ, তোমার আম্মার আবার কি হইছে? বাথরুমে পড়ে পা ভেঙে গেছে। আব্বা তারে নিয়ে হসপিটালে দৌড়ে গেছে। অতলা ঘটনা কেরে ঘটতেছে গো। হ্যাঁ, আচ্ছা তুমি এক কাম করো, লও আমার লগে লও, থানায় লও, পুলিশে ব্যাগটা জানান লাগবো। না না, পুলিশে জ্বালানো যাবো না, ওরা মনসুরে বাইরে ফেলাবে। ওরা মনসুরে বাইরে ফেলাবে। ও মায়া গো, তুমি অতলা কান্নাকাটি হইরো না তো, মনটা অক্ষর শক্ত হরো। আচ্ছা ঠিক আছে, যে নাম্বার থেকে ফোন দিছিল না, এই নাম্বারে তুমি একটা ফোন দাও। ফোন দিয়ে কি হবে? আরে তোমারে দিতে কইতাছি, দেও না। আমি দেখি না অকর একটু কথা কইয়া কোনো ব্যবস্থা করতারি কিনা। কাজ হবে না, ওরা তো টাকা চাইছে। টেহা চাইছে? কতলা টেহা চাইছে? 50 লাখ। ও মায়া গো, 50 লাখ? টেহা কিতা গাছে ধরে? তুমি ফোন দাও, আমি হিলাগো লগে একটা কথা কই একটা ব্যবস্থা করতাছি। যদি না মানে? না মানলে না মানবো, তখন তো একটা টেহার জোগাড় করুন লাগবো কিতা। হ্যাঁ, আর টেহা ছাড়া কেমনে কইরা হিলাগো কাছ থেকে সময়ের আনন্দ যায়, ইলা তো ব্যবস্থা করুন লাগবো। তাহলে আপনি একটা কাজ করেন আন্টি, আপনি কথা বলেন। দাও। হ্যালো, আমরা জানতাম আশা ভাবি প্রথমে আপনার কাছে যাইব। আন্টি, আপনার জন্য আমাকে বিশেষ ডিসকাউন্ট আছে। ও মায়া গো, হ্যাঁ তোমরা আমারও চিনো, তার মানে তোমরা কিতা আমরার আশেপাশের কেউ? হ্যাঁ, এখনো তোমরার মনসুরের লগে কিতা শত্রুতা? হ্যাঁ, তোমরা বলে টেহা চাইছো, কতলা টেহা চাইছো? বেশি না, 50 লাখ টাকা। 50 লাখ পাইলে আমাকে লাভ হইব মাত্র 10 লাখ। এখনো 10 লাখ লাভ হইব মানে তোমরা কিতা মনসুরের কারো কাছ থেকে কিনা লইছো? না, কিনি নাই। মনসুরের হাড়, চোখ, কিডনি, কঙ্কাল এই সব কিছুর প্যাকেজ ছিল 40 লাখ। শোনো ভাই, কুস্তা কিন্তু মনে করো না, আমি একটা কথা কই। হ্যাঁ, রাহনের চেষ্টা হইরো, মুলামুলি হইরো না যে। হ্যাঁ, আমি তোমরারে এই 12,000 টিয়া দিয়াম। হ্যাঁ, 12,000 টিয়া দিয়া তোমরা যে কয়জন আসো না, ব্যাগ টক করে বাগ করে লয়ে যাইবা। ঠিক কইছি না? এখন পর্যন্ত ওর একটা কানের দাম মতন নাই, পুরো বডিতে পইরাই রইছে। দেখছো নিকিতা? হ্যাঁ, বদমাইশরা তো রাজি হইল না। আপনি 1 লাখ টাকা বলতেন, বাসায় ছিল আমি দিয়ে আসতাম। ও মায়া গো, তুমি কিতা মনে হচ্ছো? হ্যাঁ, 12 লাখ টাকা দিলেও কিতা মনসুরে ছাড়তো ইলারা? আমি কি করবো আল্লাহ? শোনো মায়া, তোমার কুস্তা করণ লাগতো না, তুমি এক কাজ করো, যে তোমরা বাইর যে একটা নেতাই তো না। হ্যাঁ, তুমি এক কাম করো, হিলার কাছে যাও, আর আমি দেখি তোমার আঙ্কেল রে কইয়া হ্যাঁ হালিমের কাছে পাঠানো যায় নাকি। দুইজন যদি দুই দিক থেকে একটা ব্যবস্থা করি না, দেখবা কাজ হয়ে যাইব, বুঝছো? কত নিষেধ করি বাইরে যেও না, শরীর অসুস্থ, একটু বিশ্রাম নাও। কে শুনে কার কথা? সুরজ, ও শাকিলে তো কাছে নাই। সুরজ, বাবা কি হবে, কি করবো এখন? মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি তো। দেখেন, বাবার কিছু হইব না। আমারও তো বাবা বললো 1 কাপ চা দিতে, আমি চা নিয়ে এসে দেখি বাবা এমনি শুয়ে আছে। রুম্বা একটা কাজ করি, বাবার এখানে রাখা দরকার নেই, হাসপাতাল নিয়ে আসি। তাই করো বাবা, তাই করো।
আল্লাহ মাহবুব তাড়াতাড়ি সুস্থ করো আল্লাহ, ও ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ। মা আপনি ভাঙা পড়েন না মা, বাবার কিচ্ছু হইব না, বাবা তো অনেক শক্ত মানুষ, দেখবেন বাবা সুস্থ হয়ে উঠছে। কাঁদবো না তো কি করবো, তোমার তো এতক্ষণ জ্ঞান ছিল না। আমি তো কিছু বুঝলাম না, হঠাৎ চোখটা ঝাপসা হয়ে আসলো। পানি মা, পাশের গলিতে একটা ডাক্তার আছে, আমি গিয়ে নিয়ে আসি, বাবার প্রেশারটা চেক করে যাক। যাও বাবা। কিছু লাগবে না বাবা, আমি ঠিক আছে, তোমরা একটু শান্ত হয়ে বসো। তোমার না কতবার বলেছি বাইরে যেও না, বাইরে যেও না, তাও বাইরে গিয়ে হাঁটাহাঁটি করো, কথাই শোনো না আমার। হ মা, আমিও তো একই কথা বলি। বাবা, আপনার কিছু দরকার হলে আমারে বলতে পারেন না, আপনি কেন বাইরে যান? আরে বাবা, হাঁটাহাঁটি করে বলে তো এখন এটুকু আছি, আর যদি হাঁটাহাঁটি না করতাম কবেই ফুরিয়ে যেতাম আমি। একটু সময়ের জন্য তো আম গাছটা গাছে উঠে গেছিল। বাবা, আপনি কি এখন একটু সুস্থ বোধ করতেছেন? একটু কেন বাবা, আমি এখন পুরোপুরি সুস্থ আছি। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে চলেন, আপনি এনে একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। আরে শুরু এত অস্থির হতে হবে না, আমি এত ভালো আছি। আর আমার যে ডাক্তারকে আমি রেগুলার দেখাই, তার কাছে গিয়ে একটা সিরিয়াল নিয়ে আসো, আমি যখন সময় হবে তাই দেখি আর কি। খুব তো মুখে খই ফুটেছে, এদিকে আমাদের কি অবস্থা হয়েছিল তা তো তুমি দেখো নাই। মানুষ যদি ফাঁকি দিতে চায়, সবাই একটু অবাক হয়েই থাকে। এই দেখো, আবার ওঠো কেন? বাবা আপনার ওঠার দরকার নেই, আপনার যদি কিছু লাগে আমার বলেন, আমি এখানে এনে দিতেছি। না না, কিছু লাগবে না, খালি দমটা একটু বন্ধ বন্ধ লাগছে। কি হয়েছে বলো তো? শাকিলের সাথে দেখা হয়েছে। ও, কখন? এই তো কিছুক্ষণ আগে। বৌমা সহ আমাকে বাসায় নিতে চেয়েছিল, এই জন্যই তোমার এই অবস্থা হয়েছে, বুঝতে পেরেছি। ওরা আমাকে কীভাবে বলবো, আমি এটা খেলার পুতুল, যখন ইচ্ছে হবে আমার কাছে নেবে, আর যখন ইচ্ছে হবে আমাকে দূরে ঠেলে দেবে। এসব নিয়ে তোমাকে এখন একদম ভাবতে হবে না। ওদের সাথে আমরা মিলবো কি না সেটা নির্ভর করছে একেবারেই তোমার উপর। মা, বাবা, যদি কোনো সমস্যা না হয় তাহলে অনুমতি দিলে আমি একটু দোকানে যেতে চাই। বসো না, তোমার সাথে কথা বলি আমি, বসো। থাক, তোমাকে আর গল্প করতে হবে না, সবাইকে ভয় দেখে এখন গল্প করতে আসছে। তুই বিশ্রাম নাও। কি শুরু করে বলো তো, এই সামান্য একটা বিষয় নিয়ে তখন থেকে কথা বলছো। মানুষের জীবন কি, যখন যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনোভাবে সে মারা যেতে পারে, এটা তো তার হাতে নেই, এটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। এটা মানুষের জন্য খুব সামান্য ব্যাপার, এটা খামাকে এটা নিয়ে চিন্তা করছো তুমি। আন্টি, আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমি কেমন আছি জানো না, আবার জিজ্ঞেস করছো? জানি জানি, আপনার মনটা খুব খারাপ, কিন্তু কথার কথা তো কইতে হইব। কি বলবে বলো, মন মেজাজ খুব খারাপ আছে। আন্টি, শিলা কেমন আছে? শিলা কেমন আছে সেটা তোমাকে বলবো কেন? কোনো দরকার নেই তোমাদের জানার। না আন্টি, আপনি এখনো রাগ করে থাকেন না, আমি সবার হয়ে আপনার কাছে মাফ চাইতেছি। এই ছেলে, তুমি তো হসপিটালে গিয়েছিলে জ্যোতির সাথে, তাই না? জি, আমি গেছিলাম জুথির লগে। জুথি একা যাইব, তাই কইছিলাম তোমার লগে যাই, তাই গেছি। আন্টি, আপনি কি রাগ কমছে? রাগ কমার মতো কিছু হয়েছে? তোমরা আমার মেয়ের সঙ্গে যা করেছো, আমি তোমাদের কাউকে ছাড়বো না, প্রত্যেককে আমি জেলে পাঠাবো। আন্টি, আপনার পাউডার ধরি আন্টি, আপনি এরকম করেন না আন্টি। দরকার পড়লে আপনি আমারে জেলে দেন, অগ সবাই জেলে দিয়েন না। তোমাকে জেলে দেবো মানে? মানে কইতেছিলাম কি, অগ সবাই আপনি জেলে দিয়েন না, আমারে আপনি জেলে দেন। আমার আগে পিছে ডাইনে বামে কেউ নাই, আমার কোনো সমস্যা হইব না। কিন্তু অগ খুব সমস্যা হইব। আমার ভাই জাহিদ, ওর পায়ের সমস্যা, আমার মামার শরীরটাও ভালো যাইতেছে না, মামির শরীরটাও খুব খারাপ যাইতেছে, আর জুথির তো কোনো কথাই নাই। তাই অগরে জেলে না দিয়া আপনি আমারে জেলে দেন। তুমি কি পাগল? তার চেয়েও বড়টা,
আমি তার চেয়ে বড়টা। ওই যে পাগল ছাগল আছে না রাস্তায়, তারা ভিক্ষা চায় না? ও পাগল ছাগল হয়ে তুমি ভিক্ষা চাইতে আসছো আমার কাছে, তাই না? ওদের হয়ে। জি, আপনি একদম ঠিক মনে করছেন, কিন্তু আপনি যেটা কইবেন এখন থেকে সেটাই হইব, সেই ব্যবস্থা আমি করব। তুমি জাহিদের সাথে শিলার বিয়ে দিতে পারবে? কয়বার দিতে হবে? না না, মানে কবে দিতে হইব এটা কইতেছিলাম আর কি, মানে সেই ব্যবস্থা আমি করব। তোমাকে আমি বিশ্বাস করি না, কিন্তু তোমার সরলতা দেখে ভালো লেগেছে। আমি দেখতে চাই তুমি কি করতে পারো। আপনি এটা লয়ে কোনো চিন্তাই করেন না। আমি এই যে আমার মাথাটা সুয়া কসম করলাম, জাহিদের লগে আমি শিলার বিয়া দিব, ঠিক আছে? বিয়া ওর লগে অরি হইব। ঠিক আছে, যাও, আমি ওদেরকে কিচ্ছু বলবো না। শিলা কি ভাববে সেটা তো আমি বলতে পারছি না। আপনি ওটা লয়ে কোনো চিন্তা করবেন না, বুঝতে পারছেন? আপনি হইতাছেন কি মাথা, মানে শরীরের মাথা। আপনার যেখানে যাইবো আপনার চোখ কান নাক সব কিন্তু সেই জায়গায় যাইব, বুঝতে পারছেন না আন্টি? আমি জুথিরে নিয়ে শিলার লয়ে দেখা। ওকে, দেখি তুমি কিভাবে ম্যানেজ করতে পারো। আপনি কোনো চিন্তাই করেন না আন্টি, এই মিন্টুজন মাথা ছুঁয়ে কসম খাইছে, বিয়া আমি দিয়া ছাড়মই। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ বুঝছি। তা আমি তো কইছি তোমার আগের কথা, বুঝো নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে দেখতেছি দেখতেছি। আরে ভাবি, ভাবি ভাবি কি হয়েছে? মানে আপনার এত অস্থির লাগতেছে কেন? আপনি কি মনসুরে দেখছেন ভাই? না তো, তারে আমরা দেখবো কেন? হ্যাঁ তো নেতার লোক। ভাই আপনি নেতার ঠিকানাটা জানেন? নেতার বাসা তো আমি চিনি না ভাবি। কেন, মনসুরের কিছু হয়েছে? না কিছু না ভাই, আসি। ভাবি দাঁড়ান, যদিও আমি আপনার অপোজিশনের লোক, কিন্তু আপনার দেখে মনে হইতেছে আপনি খুব পেরেশানিতে আছেন। বললাম তো ভাই কিছু হয় নাই, আপনি যান। একটা খবর জানেন তো, একটু আগে ওই টুলু আর বিটল আসছিল না? হ্যাঁ টুলু বিটল, আমি তো ওদেরই খুঁজতেছি। টুলু বিটলরে আর পাইবেন না, ওরা কিন্তু পলাইছে। মানে পালাইছে? মানে কই পালাইছে? কোথায় পালাইছে সেটা তো আর আমি জানি না। বিটল তো আমার কাছ থেকে টাকাও নিল। খালি আপনার কাছ থেকে না, যার কাছে যা পাইছে সব নিছে। ওরা যে বাসায় আসছিল ওই লোকের কাছ থেকেও ওরা যা পাইছে সেটা নিয়েই ভাগছে। ঠিক আছে ভাই, আপনি যান, আমি দেখি মনসুরের কোথাও পাই কি। কিন্তু আপনার দেখে মনে হইতেছে আপনি খুব পেরেশানিতে আছেন, আর মনসুর কিন্তু আশেপাশে নাই। ভাই ভালো থাকবেন। হায় হায়, মনসুরের সাথে টুলু বিটল ওরা থাকতো, ওদের খোঁজ না পেলে আমি মনসুরের খোঁজ কই পাবো? রাজনীতিতে মনসুরে আসতে দেওয়াটা ঠিক হয়নি। জলে থাইকা কুকুরের সাথে বন্ধুত্ব করা যায়, শত্রুতা যায় না। আশীর্বাদ। বাসার থেকে কেন বাইর হইলাম? আমি এত না করলাম তোমার, তুমি কেন বাইর হইলাম বাসার থেকে? শাকিল, তুমি আজকে খালুর বাসায় যেভাবে মুখ করেছিলে তাতে দেখে না স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল তুমি নিজের ইচ্ছে সেখানে যাও। আমি না তোমার কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। মানে তোমার খালুকে দেখতে যাওয়ার আগে আমি আমার বাবাকে দেখতে গেলাম। যেই বাবা তার ছেলের উপর অভিমান করে আরেকজনের বাসায় থাকে, সেই বাসার ছেলে নাকি আমার বাবাকে আশ্রয় দিয়েছে, এটা জানার পর আমি তোমার খালুকে দেখতে গিয়ে ওখানে খিলখিল করে হাসবো? কি অদ্ভুত, তোমাকে হাসতে কে বলেছে? তোমার ছেলে যেদের বসে যা করছে তো পুরো পরিবারকে একটা বিপদের মধ্যে ফেলে দেবে। ফারদিন কিন্তু কাজটা একেবারে খারাপ করে নাই। মানে আমি বলতে চাইতেছিলাম যে আসলে জেরিনের লগে কিন্তু ফারদিনের এত মানাইতো না, বুঝছো? আর অভিমানের কথা বলছিস, অভিমানটা যে আসলে দেখতে কেমন সেটা আমরা কেউ জানি না। মায়া গো, একটা কথা শুনছুননি, মনসুর যে কিডন্যাপ হইছে। মনসুর কিডন্যাপ হইছে? সবটুকু মনে হয় ফাঁকি।